এ হবে আগে, বি হবে পরে, এ হবে আগে, বি হবে পরে, এটা অ্যাঙ্গেল। আর এইটা ফর্মুলা, আর একটা ফর্মুলা আছে তোমার হচ্ছে এই কসেরটা, কস এ প্লাস বি, এই তাহলে কস এ কস বি আর হচ্ছে মাইনাস সাইন এ সাইন বি, এই হচ্ছে তোমার ফর্মুলা। এই ফর্মুলা দুটো হচ্ছে এই দেখো, এই যে কলেজ কলেজ স্কুল স্কুল দিয়ে মনে রাখতে পারো। আর এ বি দেখো সিকোয়েন্স মেনটেন করতেছে এ বি, হ্যাঁ ডান। এই দুটো ফর্মুলা থেকে তুমি এগুলোকে মাল্টিপল অ্যাঙ্গেলে কনভার্ট করবা। এই দুটোকে মাল্টিপল অ্যাঙ্গেলে কনভার্ট করতে গেলে রিফ্লেক্স বাই এ ইকুয়াল বি, বি ইকুয়াল এ, বির জায়গায় এ বসাবা। বির জায়গায় যদি এ বসাও ইকুয়েশন লাইক এটা 1 দিলা, এটা ইকুয়েশন নাম দিলা 2 দিলা, বির জায়গায় যদি এ বসিয়ে দাও ইকুয়েশন 1 তাহলে কি হয়, তাহলে সাইন এ প্লাস এ মানে লাইক দ্যাট 2a হয়, আর সাইন এ কস এ প্লাস কস এ আর সাইন এ, তো লাইক এটা কি হচ্ছে 2 সাইন এ কস এ, এইটা এটা হচ্ছে সাইন 2a। আচ্ছা, এইটা হচ্ছে, এইটাকে বলা হয় মাল্টিপল অ্যাঙ্গেল ফরম্যাট, হ্যাঁ এটাকে বলা হয় মাল্টিপল অ্যাঙ্গেল ফরম্যাট। তুমি এইটা ফর্মুলাকে অনেকভাবে ইউজ করতে পারবা, এবং এটা একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটটার নাম হলো, এই ফরম্যাটটার নাম হলো যে কি ফরম্যাট বলো দেখি, সাইন কস ফরম্যাট। এটার নাম হচ্ছে সাইন আর এ আর কস এ ফরম্যাট। ওকে, এই হচ্ছে, এইটা বারবার লাগবে। এটা হচ্ছে সাইন 2a। দেন এখান থেকে যদি আমরা এই সাইন কস ফরম্যাটটাকে চেঞ্জ করে আমরা অন্য একটা ফরম্যাটে নেব, সেটা হচ্ছে ট্যান ফরম্যাট। প্রত্যেকটা এরকম ফর্মুলা আসবে, তাতে ফরম্যাট থাকবে বিভিন্ন ফরম্যাট। তো এই চ্যাপ্টারে ম্যাথ ফর্মুলাগুলো খুব লাগবে, তুমি এগুলো নোট করে ফেলো একবারে। তো এটাকে ট্যান বানাবো কেমনে, ইউ নো, সাইন আছে, সাইনের ডিভাইড যদি কস নেই তাহলে ট্যান হয়, তাহলে সাইনের ডিভাইড যদি কস নেই ট্যান হয়, তাহলে আমরা দেখি সাইনের ডিভাইড কস নিয়ে দেখি, তাহলে কস যদি নেই কসটা বাদ দিতে হবে তো, তাই না? কস যদি নাও তুমি কস বাদ দিতে হবে না, এই সাইনকে কস বানাবো মানে ট্যান বানাবো, তাহলে সাইন এ থাকলো, আমরা এটা একটা বাই কস এ, হ্যাঁ, আর এই যে নিলাম উপরে তো একটা কস নিউমেটরে আছে, সেটা স্কোয়ার করলাম। তুমি যদি এখন এটাকে স্কোয়ারের থেকে একটা বাদ দাও, তাহলে একটা কস এখানে থাকবে, দেখো তাহলে আলটিমেটলি 2 সাইন এ কস এ, এই যে পাচ্ছ। তাহলে আমি একটু বানাইলাম জাস্ট ট্যান বানানোর জন্য, তাহলে এটা হলো 2 ট্যান এ, আচ্ছা, ইন্টু, আর এটা হচ্ছে 1/sec স্কোয়ার, হ্যাঁ, তাহলে 2 ট্যান এ ডিভাইড 1 প্লাস ট্যান স্কোয়ার, লাইক দ্যাট, এটা ট্যান 1 প্লাস 2। স্যার, জি, স্যার আমার একটু কথা বলবে স্যার। এখন আমার সাথে, আচ্ছা, জি স্যার, এক মিনিট। হ্যাঁ জি 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 শিওর। বলো বলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি জি বলেন কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, স্যার ভালো আছেন? হ্যাঁ যা যা আলহামদুলিল্লাহ, আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার আমি আপনার সাথে একটু কথা বলবো, কোন নাম্বারে কথা বললে পাবো আপনাকে? ও আচ্ছা, আমার পরে। এই নাম্বার তাহলে, আচ্ছা আমি তাহলে আপনার রিজাকে একটা নাম্বার দিয়ে দেবো, ওই নাম্বারে আমাকে ফোন দিলে পাবেন, ওইটা, আপনি হ্যাঁ নাম্বারটা জি রিজার কাছে দিয়ে রাখেন, জি জি রিজার রেখে দেব। জি আপনি জি। কখন ফোন দিব আপনাকে আমি? আচ্ছা আমাকে আজকে সন্ধ্যার পর দিন, সমস্যা নেই। আচ্ছা ও ঠিক আচ্ছা, আছে। ওই নাম্বারেও দিলে হবে, আমি ওটা অফিসিয়াল ওইটাতে রাখবো আজকে, ওই যে আপনার অফিসিয়াল যে নাম্বারটা আমার, যে যেটা ও আচ্ছা হোয়াটসঅ্যাপে, ঠিক হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ ওটা অফিসিয়াল, জি জি কথা বলতে পারি। তাহলে রিজাকে নাম্বারটা দিয়ে রাখেন, হ্যাঁ আমার ওই হ্যাঁ, সেটের সব নষ্ট হয়ে গেছে তো কোনো নাম্বার নাই। আচ্ছা আচ্ছা তাহলে শিওর শিওর, মাগরিব পরে কথা বলবো শিওর ইনশাআল্লাহ, শিওর হ্যাঁ? শিওর শিওর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা গ্রামীণ নাম্বারে। আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা আসসালামু ঠিক আছে, আলাইকুম। থ্যাংক ইউ, আচ্ছা নাম্বার দিয়ে দিতে আচ্ছা আচ্ছা নিয়ে এটা নষ্ট করো না। আচ্ছা। দেখো রিজা, হ্যালো, জি স্যার। হ্যাঁ জি জি জি, এটা হচ্ছে দেখো সেককে ট্যান কনভার্ট করবো, এই সেককে ট্যানে কনভার্ট করব, হ্যাঁ, এই সেককে আমি ট্যানে কনভার্ট করব কিভাবে, তাহলে সেকে যদি ট্যানে কনভার্ট করতে চাই, ইউ নো সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1 ছিল,
তাহলে এই sec স্কয়ারকে তুমি tan এ কনভার্ট করতেছো 1 প্লাস tan স্কয়ার দিয়ে, হ্যাঁ 1 প্লাস tan, তাহলে 1 প্লাস tan স্কয়ার। এই দেখো, তাহলে এইটা হচ্ছে ফর্মুলা। এটা কার ফর্মুলা? হ্যাঁ, sin 2a। এটা মনে রাখবা, sin 2 এর কয়টা ফরম্যাট? এই যে এখানে একটা ফরম্যাট, আর এই যে আমরা আর একটা ফরম্যাট পাচ্ছি, সেটা হচ্ছে এই যে এখানে একটা ফরম্যাট। হ্যাঁ, এই দুটো ফরম্যাট। তোমার এত কিছু অ্যানালাইসিস না করলেও হবে, বাট মনে রাখার জন্য তুমি দু একটাতে অ্যানালাইসিস করবাই। যেমন এই যে এগুলো প্রবলেম কিভাবে আসে, এগুলো যদি তুমি একটু অ্যানালাইসিস করো তাহলে কি হবে, এগুলো ম্যাথমেটিক্সে হেল্প করবে। কিন্তু এই জিনিসগুলো তোমার মনে রাখতে হবে, যে বক্সগুলো মনে রাখতে হবে। আমি তোমাকে অ্যানালাইসিস করে দেখাচ্ছি, বাট এগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। ট্যান ফরম্যাট, এটাকে লিখবা ট্যান ফরম্যাট। এগুলো যখন যে ম্যাথে প্রুফের উপর ডিপেন্ড করে, এগুলো তুমি পুটিং ভ্যালু, যে সাইন টু এর ভ্যালু বা ট্যান, এটা এটা এরকম থাকতে পারে। এই যে কখন কখন কোন ফর্মুলা বসে সেটা কিন্তু বলা মুশকিল। এই ফর্ম্যাটে আছে, তোমাকে অনেক সময় এটা বসায় দিতে পারে। হ্যাঁ, অনেক ফর্ম্যাটে থাকবে, বা এই ফর্ম্যাটে আছে। এটাকে দেখো, তুমি যদি কোসেক বানাও, এটা একটু অ্যানালাইসিস করো, দেখো কোসেক 2a বানাও, তাহলে এটা কি ফর্ম্যাটটা ইনভার্টেন্ট হয়ে যাবে, 1 প্লাস ট্যান স্কয়ার এ আর 2 ট্যান এ। দেখো এক এক সময় এক এক ফর্ম্যাটে চলে যাচ্ছে। তাহলে আলটিমেটলি তোমার এটা বোধগম্যতা থাকতে হবে যে এটা তুমি বুঝলা কিনা, আর অ্যানালাইসিস করতে হবে যে এগুলো কিভাবে হয়। তাহলে তোমার ফর্মুলাগুলো নিয়ে এত প্যারা খাইতে হবে না। মেনলি তুমি কিন্তু ত্রিকোণমিতিতে ফর্মুলাতে বেশি, এটা একটা হ্যাসেলের ব্যাপার। ত্রিকোণমিতিতে ফর্মুলাগুলো বেশি মেনটেন করতে হয়, প্র্যাকটিস করতে হবে। তুমি প্র্যাকটিস করো, তাহলে তুমি কিন্তু আলটিমেটলি ভালো করতে পারবা। নাহলে কিন্তু এগুলো কিন্তু মুখস্থ করে করে আপাতত তুমি ম্যাথ করো, মনে না থাকলে যে বইয়ের প্রথমে থাকে ওইখানে দেখে দেখে আপাতত করো, কিন্তু এগুলো একটা লং টাইম প্র্যাকটিসের ব্যাপার। উইকলি উইকলি তুমি উইকলি একবার করে, একবার দুইবার করে, ওয়ান বার দুইবার করে তুমি খাতায় লিখলা সুন্দর করে, একটা একটা লাইন বাই লাইন লিখলা, তাহলে কিন্তু তোমার হবে। আচ্ছা, এটা গেছে এটা মাল্টিপল অ্যাঙ্গেল গেল। আর হচ্ছে তোমার নেক্সট যে প্রবলেমটা, সেটা হচ্ছে কসেটটা আমরা এখন ইউজ করিনি, এটা দেখি। তো কসেটটা যখন ইউজ করব, তুমি দেখো কসের ফরম্যাটটা কেমন। কস থেকে কসের প্রবলেমগুলো আসবে, তাহলে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, এটা আসলো। তাহলে এইটাকে তুমি কিভাবে, কস স্কোয়ার মানে কি? কস স্কোয়ার মানে হচ্ছে 1, দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার বানানো যায়, আর এটা একটা সাইন স্কয়ার আছে। তাহলে তুমি দুটো নিয়ে কি বানাতে পারো, 1 মাইনাস 2 সাইন স্কয়ার এ, এটা হচ্ছে তোমার লাইক কস 2a। তাহলে তুমি এখানে আরেকটা ফরম্যাট পেয়ে যাচ্ছ, এটা আরেকটা ফরম্যাট পেয়ে যাচ্ছ। দেখো এই ফরম্যাটটার নাম হচ্ছে, দেখো এই এই ফরম্যাট এখানে একটা পেয়ে যাচ্ছ। এই ফরম্যাটটার নাম হচ্ছে cos 2 এর সাইন ফরম্যাট। এই cos 2 এর সাইন ফরম্যাট, হ্যাঁ, cos 2 এর সাইন ফরম্যাট। হ্যাঁ, আচ্ছা, দেন তুমি যদি এই cos স্কয়ার ভাঙাইছো, এবার তুমি সাইন স্কয়ার ভাঙবা, সাইন স্কয়ারকে তুমি cos বানাবা, তাহলে cos 2 এ আর একটা ফরম্যাট চলে আসবে, cos 2a। তাহলে cos 2 স্কয়ার a, আর এখানে তুমি এই সাইন স্কয়ারকে 1 মাইনাস cos স্কয়ার করবা। দেন দেন cos 2 স্কয়ার a মাইনাস 1 প্লাস, দেখো cos স্কয়ার a। তাহলে তুমি যদি এটাকে মডিফাই করো, তাহলে 2 cos স্কয়ার a মাইনাস 1, দেখো এটা তুমি cos 2 এর ফরম্যাট পাইলা। হ্যাঁ, cos 2 এর ফরম্যাট পাইলা। দেন তুমি এটাকে একটু যদি কাস্টমাইজ করে নাও, হ্যাঁ, এই যে, আচ্ছা এইটা, এই দেখো এখানে আরেকটা ফরম্যাট পাইলে, এই ফরম্যাটটার নাম দিয়ে দাও, এই ফরম্যাটটার নাম দিয়ে দাও, যে এই ফরম্যাটটার নাম হচ্ছে cos 2 এর cos ফরম্যাট। আচ্ছা, এটা একটু ইয়ে আছে, cos 2 এর cos ফরম্যাট। হ্যাঁ, লিখবা যে cos ফরম্যাট, cos a, এই যে ফরম্যাট, এই cos ফরম্যাট। তোমার ইচ্ছা মতো তুমি এগুলোকে এখন খাতায় লিখতে হবে, এগুলো খাতায় লিখে একটা পর একটা নোট করবা, কিন্তু এই জিনিসগুলো তোমাকে একটু কাস্টমাইজ করতে হবে, যেগুলো কিভাবে আসে আলটিমেটলি। এখন দেখো আরো একটা ফরম্যাট আছে, এইখান থেকে দেখো তুমি যদি একটা কাজ করতে চাও, যে এই cos 2 কে এই পাশে নিয়ে আসবা, আর cos 2 কে এই পাশে, আর sin 2 কে এই পাশে, 2 sin স্কয়ার কে এই পাশে, সাইড চেঞ্জ করো। তাহলে এইখান থেকে দেখো তো কি আসে, এখান থেকে আসবে 2 sin স্কয়ার, এই পেন্সিলটা কম লেখায়,
এই পেন্সিলটা নেব। দেখো 2 sin a স্কোয়ার a ইকুয়াল 1 মাইনাস cos 2a। হ্যাঁ, এটা একটা। আবার যদি তুমি 1 কে এই পাশে দাও তাহলে ফর্মুলা দাঁড়াচ্ছে 2 cos স্কোয়ার a 1 কি বলতো প্লাস cos 2a। তুমি দেখো এখানে একটা জিনিস কখনোই এটা ভুলে যাওয়া যাবে না। এইখানে যে ফরম্যাটটা আমি লিখতেছি এই ফরম্যাট দুটো ক্যালকুলাস বলো ডিফারেনশিয়াল ইন্টিগ্রাল যেটাই বলো না কেন এই ফরম্যাট দুটোর মধ্যে এই দুটো ফর্মুলা সব সময় লাগবে। এখন তুমি দেখো মাইনাস থাকলে এই যে মাইনাস আছে এই মাইনাস থাকলে দেখো এটা কি মাইনাস থাকলে হচ্ছে এই মাইনাস থাকলে সাইন আর প্লাস থাকলে কস, জাস্ট এটা মনে রাখলে হবে। এখন এই দুটো দিয়ে তুমি অনেক ম্যাথে হেল্প পাবা। এই দুটো হচ্ছে মেইন, খুব লাগে প্রায় অলমোস্ট এই সব সময় দেখো যে ওভারঅল 40% ম্যাথে এই ফর্মুলা দুটো লাগবে। আচ্ছা, এগুলো শিখলে 7.4 এর ফর্মুলা এগুলো শিখলে 7.5 এ নতুন কোনো ফর্মুলা নাই, বাস ওগুলো খেলে বাই 2 ফর্মেট, বাই 2 ফর্মেট, বাই 3 ফর্মেট, বাই 4 ফর্মেট। ওকে, এগুলো হচ্ছে তোমার মেইনলি ম্যাথ। আচ্ছা, এই যে বাই 2 ফর্মেটগুলো মোটামুটি আমরা শিখে ফেলছি। আর একটা আছে ট্যানের। হ্যাঁ, বেশি ফর্মুলা নিয়ে ইয়া করব না, কারণ ম্যাথে এই ফর্মুলাগুলো ইউজ হবে, কিন্তু বাসায় সামনে কিন্তু অবশ্যই ফর্মুলাগুলো লাগবে। ট্যান এ প্লাস বি ফর্মুলা কি বলতো, খাতায় লিখে টেবিলের সামনে রেখে তারপর তুমি ম্যাথ করবা, তাহলে এগুলো ইয়ে হবে না। 1 মাইনাস ট্যান, এটা তুমি জানো ট্যানের একটা ফেমাস ফর্মুলা। এই ফর্মুলা থেকে দেখবা যে আলটিমেটলি সব ফর্মুলা চলে আসে। ট্যানের ক্ষেত্রে তুমি সেকেন্ড পার্ট যখন করবা তখন বুঝবা এই ট্যান হচ্ছে, মনে করে যে একটা চ্যাপ্টার আছে 7.1 ইনভার্স ত্রিকোণমিতিক্যাল ফাংশন, ওইখানে দেখবা যে এই ট্যান দিয়ে ওই মোটামুটি 70% ম্যাথ কভার করছে এই একটা ফর্মুলা দিয়ে। ঠিক আছে, তাহলে এইটা দেখো তো কিভাবে হয়। আমরা রিফ্লেক্স করছিলাম বি ইকুয়াল এ, তাহলে বি ইকুয়াল এ যদি লিখি তাহলে ট্যান 2a, তাহলে ট্যান এ প্লাস ট্যান এ, তারপর কি হচ্ছে বলো দেখি 1 মাইনাস ট্যান এ, ট্যান এ। তাহলে এইটা কি লেখা যায় 2 ট্যান এ 1 মাইনাস ট্যান এ স্কয়ার এ। তাহলে আলটিমেটলি তুমি কি লিখতে পারতেছো, তুমি লিখতে পারতেছো ট্যান 2a ইকুয়াল 2 ট্যান এ 1 মাইনাস ট্যান এ স্কয়ার এ। এইটা হচ্ছে তোমার ফর্মুলা। ওকে, এইটা হচ্ছে তোমার ট্যান 2 এর ফর্মুলা। এই হচ্ছে তোমার ট্যানের ফর্মুলা। এইগুলো হচ্ছে, তাহলে একটু রিক্যাপ করি আমরা কয়টা ফর্মুলা শিখছি। আমরা ফর্মুলা শিখেছি সাইন 2 এর ফর্মুলা 2 সাইন এ কস এ, এই যে ফর্মুলা শিখছি, আর সাইন 2 এ কস এ। আর আমরা শিখেছি তারপরে কি শিখছি সাইন 2 এর ওকে লাইক সাইন 2 এর 2 ট্যান ফর্মেট, 2 ট্যান এ ফর্মেট। তারপর কস 2 এর ফর্মুলা শিখছি, কস 2 এর ট্যান ফর্মেট, cos এর ট্যান ফর্মেট, এটা হচ্ছে লাইক এটা কোসেক লিখছে। তারপর cos এর সাইন ফর্মেট, তারপর cos এর cos ফর্মেট, তারপর শিখছি 2 sin স্কয়ার 1 মাইনাস cos 2 cos স্কয়ার 1 প্লাস cos 2, এইগুলো প্লাস cos থাকলে প্লাস হয়, sin থাকলে মাইনাস, এটা মনে রাখলে হবে। আর tan এ প্লাস এর ফর্মুলা শিখছি এই tan ফর্মেট দিয়ে। এ হচ্ছে তোমার মোটামুটি ত্রিকোণমিতির এই চ্যাপ্টারের জন্য বেসিক লেভেলের যে ফর্মুলাগুলো সবগুলো এখানে আমরা করে ফেলছি। এখন আমরা কিছু প্রবলেমে যাব, তুমি ফর্মুলাগুলো নোট করে ফেলবা, ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখো হায়ার ম্যাথ 7.4 করব যেহেতু আমরা, তো 7.4 এর যে ব্যাপারটা সেটা হচ্ছে টোটালি মাল্টিপল অ্যাঙ্গেল, আগে বলছি। আর এখানে হচ্ছে যে প্রবলেমগুলো থাকবে ট্রিকোনোমেট্রিক্যাল যে প্রবলেমগুলো থাকবে, এরকম কয়েকটা টাইপ আছে আমার এই চ্যাপ্টারের। টাইপগুলো হচ্ছে বিশেষ করে তুমি পরীক্ষায় পাবা এই ম্যাথগুলো, এইটা ম্যাথ সবচেয়ে বেশি আসে। তারপর এখানে কিছু ম্যাথ আছে, এখানে সব টাইপের ম্যাথ আছে মোটামুটি, এই যেগুলো খুব পরীক্ষা আসে এটা আসে এইটা আসে। এই টাইপগুলো তুমি সব সময় এক্সামে পাবা। আর কিছু না পাও লাইক এইখানে এই টাইপটা, তাহলে টাইপ 5 হচ্ছে অ্যাডভান্স লেভেল, এটা হচ্ছে সিরিজ মেথড, এটা হচ্ছে লাইক অ্যাডমিশন টেস্টে বেশি আসে। আর একাডেমিতে সবসময় দেখবা টাইপ 1 থেকে টাইপ 4 এর মধ্যে তুমি একটা ম্যাথ পাবা এই চ্যাপ্টার থেকে কোনো ম্যাথ থাকলে। তো চলো আমরা কিছু ম্যাথ করে ফেলি। এখানে যেগুলো ম্যাথ আছে সেগুলো হচ্ছে তোমার কিন্তু 7.4 এর যে ম্যাথ ফর্মুলাগুলো শিখলা
তুমি মনে রাখো না যে শুধু সেইগুলো লাগবে, তুমি আলটিমেটলি 7.1 থেকে যে ম্যাথ ফর্মুলাগুলো শিখছিলে 7.2 তে 3 তে কম্পাউন্ড অ্যাঙ্গেল ট্রান্সফরমেশন অফ ফর্মুলা, যে ফর্মুলাগুলো সবগুলো এখানে লাগবে। লাইক ধরো যে তুমি শিখছিলা ট্রান্সফরমেশনের ফর্মুলা কেমন দেখতে, ওই যে তুমি সাইনের ফর্মুলা শিখছো, সাইন সি, সাইন সাইন সি প্লাস সাইন ডি। আচ্ছা এইটা একটু সাইন, ধরো যে তুমি সাইন শিখছো, সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা কি, 2 সাইন, লাইক 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, এগুলো ফর্মুলাও লাগবে। এরকম 4টে ফর্মুলা আছে। হ্যাঁ, আর একটা মেথড আছে যেটা থেকে এইটা আসে, যেটা থেকে এই ফর্মুলাগুলো আসে, সেটা হচ্ছে কি বলতো, 2 সাইনে, 2 সাইনে সাইন বি, 2 সাইনে কস বি, 2 সাইনে কস বি, তাই সাইনে সাইন বিটা লাস্টের দিকে 2 সাইনে কস বি। এটা ফর্মুলা কি ছিল, লাইক এইটাই অ্যাকচুয়ালি এটা কি ছিল, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এগুলো কিন্তু লাগবে। হ্যাঁ, আবার এই সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি যে দুটো ফর্মুলা আছে, ওগুলোকে মাল্টিপ্লাইং করলে যেটা পাবা সেই ফর্মুলাটাও লাগবে। এগুলো সব অলরেডি সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি, যত তুমি এই ফর্মুলাগুলোকে নাড়াচাড়া করবা তত নতুন নতুন কিছু ফরম্যাট চলে আসবে, ওগুলোই ফর্মুলা। এটার একটা ফর্মুলা আছে সাইন স্কয়ার এ মাইনাস, তারপর কি বলতো কস স্কয়ার নাকি সাইন স্কয়ার বি, হ্যাঁ, অথবা অর কস স্কয়ার বি মাইনাস কস স্কয়ার এ, এরকম ফর্মুলা। এগুলো ফর্মুলা কিন্তু এগুলো কিন্তু আছে বইয়ের মধ্যে, ঠিক আছে, তুমি দেখে নেবে 7.2 তে লাস্টের দিকে তোমাকে দেখাই কত আছে। আচ্ছা ভেক্টর চলে আসছে, তাহলে তোমাকে এই ফর্মুলাগুলো চলে আসছে। এই দেখো আমি যেগুলো নিয়ে কথা বলি, এই দেখছেন 7.4 এর মধ্যে তুমি এই ফর্মুলাগুলো পাবা। এই দেখো সাইন 2a, তুমি যে বইয়ে ইউজ করো না কেন সে বইয়ে সবগুলো ফর্মুলা আছে। লাইক কস 2a, এই যে ট্যান রেশিও, হ্যাঁ রেশিও বলে, বাংলায় অনুপাত বলে। সাইন 2 এর এই যে কিভাবে আসে দেখছো দেখছো সবগুলো আছে এখানে। কস 2 এর যে ট্যান ফর্মেট আসতেছে, এই সাইন ফর্মেট, কস ফর্মেট, কস 2 এর এই মেইন ফর্মুলা, এখান থেকে দেখো ট্যান ফর্মেট আসছে। তারপর 3 এর ফর্মুলা, তারপর cos 3 এর ফর্মুলা, এগুলো তুমি একটু নিজে নিজে করবা। এলে নিজে নিজে ফর্মুলাগুলো চার্ট তৈরি করবা, এর অ্যানালাইসিস করবা, এরকম লাইক দ্যাট অ্যানালাইসিস, cos 2 এর এটা অ্যানালাইসিস করবা, এরকম কিভাবে আসে ফর্মেট দিয়ে দিয়ে তৈরি করবা, করে খাতায় লিখবে। এগুলো খাতায় লিখবে, সুন্দর করে খাতায় লিখে আমাকে একটু ওই যে মানে ইয়াতে হোয়াটসঅ্যাপে ছবি তুলে উঠাই দিয়ে দেবা, তাহলে আমাকে দিয়ে দিলে আমি চেক করে তোমাকে দিয়ে দেবো। ট্যান 2a, ট্যান 2a, তারপরে cos 2a, এগুলো ফর্মুলা অলরেডি দেখে ফেললো, একটু আগে দেখে ফেলছে, এই যে cos 2a sin 2a, এগুলো দেখে ফেলছে, এগুলো মেইন ফর্মুলা। এগুলো হচ্ছে টু অ্যাঙ্গেল। আর এই ট্রিকোনোমেট্রিক্যাল রেশিও অফ মাল্টিপল অ্যাঙ্গেল, এই দেখছো এটা ডেফিনেশনটা পড়ে দেবা, তুমি বইয়ে পাবা 2a 3a 4a, হ্যাঁ এটসেট্রা। এই যে অ্যাঙ্গেল, এই যে মাল্টিপল অ্যাঙ্গেল কোন, তো অ্যাঙ্গেল তুমি এটাকে ডেফিনেশনটাকে তোমার ইংলিশ ভার্সনে ইংলিশে আছে, সুন্দর করে দেখে নেবা, ওখানে তুমি পাবা, ডেফিনেশনটা পড়বা, এক্সাম্পল দেবা। নেক্সট কাজ হচ্ছে তোমার হচ্ছে এই যে ফর্মুলাগুলোর কথা বলছিলাম, এগুলো মাস্ট বি তোমার লাগবে। এগুলো শুধু মুখস্থ করবা না, এগুলো অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস না করলে কিন্তু ভুলে যাবা। এখানে তোমাকে আর কয়েকটা ফর্মুলা দেখাবো আমি, সাইন এ প্লাস বি, এই যে এটা কখনোই কেউ কল্পনা করতে পারে না যে এগুলোর ফর্মুলা হয়। এই দেখো সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি, হ্যাঁ সাইন এ প্লাস বি আর এ মাইনাস বি, একবার এগুলো জাস্ট লাইক তুমি ইকুয়েশন কয়টা, তোমাকে একটা মজার কাহিনী বলি। ইকুয়েশন ধরো যে তুমি সাইন এ প্লাস এর ফর্মুলা আর সাইন এ কস এ প্লাস এর ফর্মুলা, ধরো যে এটাকে এই ফর্মুলা, এটা জিওমেট্রিক প্রুফটা অবশ্যই পড়বা। জিওমেট্রিক প্রুফ এটা মাস্ট বি।
এই 3 স্টার, এটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসে মাঝে মাঝে, এটা যদি বোর্ড দেওয়া নেই। আর এখানে কম্পাউন্ড অ্যাঙ্গেল, এই যে ডেফিনেশন অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল ডেফিনেশনটা মাস্ট বি এক্সাম্পল লাইক এ প্লাস বি মাইনাস বি প্লাস সি, এগুলো কম্পাউন্ড অ্যাঙ্গেল এক্সাম্পল। আর সাইন এ প্লাস বি, এই যে এটা ইকুয়েশন নাম্বার 1 দাও, ইকুয়েশন নাম্বার ওই যে সাইন এ মাইনাস বি কে 2 দাও, আর এটাকে 3 দাও, আর এটাকে এটার মাইনাসটাকে 4 দাও, ঠিক আছে, আর এটার মাইনাসটাকে 2 দাও, তাহলে তুমি 4টে ইকুয়েশন পাবে। এই 4টে ইকুয়েশন হচ্ছে ফাদার অফ ফর্মুলা। তুমি যত ফর্মুলা করো সবচেয়ে ফাদার অফ ইকুয়েশন এই দুটো, এই দুটো থেকে সব কিছু অ্যাকচুয়ালি আসে। তো এই 1 আর 2 তুমি যদি একবার অ্যাডিং করো একটা ইকুয়েশন পাবা, এই 1 আর 2 তুমি যদি সাবট্রাক্ট করো একটা ইকুয়েশন পাবা, তারপর তুমি যদি 1 আর 2 যদি মাল্টিপ্লাইং করো তাহলে তুমি আরেকটা ইকুয়েশন পাবা। দেখো ইকুয়েশনের খালি জন্ম হবে, হ্যাঁ, আবার এখান থেকে আরও ইকুয়েশন আসবে, আরও ইকুয়েশন আসবে। ত্রিকোণমিতি ফর্মুলা এমনই, ত্রিকোণমিতি ফর্মুলা মেনলি তোমার হচ্ছে যে যত অ্যানালাইসিস করতে পারে তার 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 তত বেশি আয়ত্তে আসে। ত্রিকোণমিতি ফর্মুলা যে বই দেখলা যে খাতা লেখা আছে আমি তো দেখে পারি, কিন্তু এগুলা না, হ্যাঁ, এটা তো যে তোমার আরবি হরফ না, কোরআন শরীফের হরফ না যে তুমি দেখে পড়লে পারলেও তোমার সওয়াব আছে, ব্যাপারটা এমন না, হ্যাঁ, যে দেখে দেখে পড়তে পারলে হলো আমার সওয়াব হয়, কিন্তু এই ম্যাথমেটিক্স তো এমন না, এটা বুঝতে হবে, মানে পবিত্র কোরআনও বুঝতে হয়, বুঝে বুঝে পড়তে হয়। বাট আমরা প্রথমে একটা অক্ষর বা আলিফ লাম মিম পড়লেই আমরা একটা সওয়াব পাই, কিন্তু এখানে একটা নেকি আসে। কিন্তু এইখানে ব্যাপারটা হচ্ছে তোমার দেখে বুঝলে হবে না, এগুলো অ্যানালাইসিস করতে হবে, সব জিনিসে এমন অ্যানালাইসিস করতে হয়। তো এরকম টুকটাক অ্যানালাইসিস করলে তোমার এগুলো আয়ত্তে আসলে আস্তে আস্তে ম্যাথে অ্যাপ্লাই করতে পারবা, হ্যাঁ। অ্যাপ্লিকেশনে যদি তুমি এটা প্রয়োগ করতে না পারো তাহলে কিন্তু লাইক কাজ হবে না, হ্যাঁ, ঠিক আছে। তো এইগুলো তুমি করতে হবে, আবার 3 4 একবার অ্যাডিং করবা, একবার সাবট্রাক্ট করবা, একবার মাল্টিপ্লাইং করবা, তারপর 1 ইকুয়েশন আর কত 2, এখানকার 2 ইকুয়েশন মিলে আর নতুন নতুন ফর্মুলা, এগুলো মানে ডিভাইড করলে 1 আর 3 ডিভাইড করলে 10 পাবা, হ্যাঁ, এরকম ব্যাপারটা। তো দেখো এইভাবে, তাহলে দেখো এই মাল্টিপ্লাইং একটা ফর্মুলা আছে না, দেখাই তোমাকে, 10 প্লাস বি। হ্যাঁ, আমি জাস্ট তোমাকে ইনস্ট্রাকশন দিচ্ছি, এগুলো কিন্তু প্র্যাকটিস করার দায়িত্ব তোমার, এগুলোর কোনো টোটকা নাই, ঠিক আছে, ফর্মুলা মনে রাখবা, প্র্যাকটিস করবা, এগুলোর কোনো টোটকা নেই যে ফাঁকিবাজি করলেই হবে না। এখানে একটু যদি এদিক সেদিক করো তাহলে তুমি ম্যাথটা কি হয়ে যাবে দুটো। এই যে ফর্মুলা দেখো আমরা একটু আগে লিখলাম মেবি, এই যে সাইন এ প্লাস বি সাইন, এই যে সাইন, এটা সাইন, দুইটাই কস অথবা দুইটাই সাইন, এইটাই দেখছো, আমি ভুলে গেছি, আমি যদি প্রুফ করতাম তাহলে মনে থাকতো। এটা কিন্তু সাইন, এই যে এটা সাইন, লিখছি, ঠিকই লিখছি তো, না ভুলে যায়নি, কেমন। আচ্ছা, দেন এটা হচ্ছে সাইন, আর এটা আছে কস, আর কসের বেলায় একটা সাইন একটা কস, একটা সাইন একটা কস, হ্যাঁ, এরকম ব্যাপারটা। সাইন স্কয়ার বি কস স্কয়ার বি মাইনাস কস স্কয়ার এ। আচ্ছা, এ হচ্ছে তোমার ফর্মুলার ব্যাপারে। লিজা বুঝছো ভাইয়া? তোমার চলো ম্যাথে যাই। হ্যাঁ 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 হ্যাঁ, মেইনলি তোমার হচ্ছে, তোমাকে আমি যেটা বলবো, ম্যাথমেটিক্স খুবই সহজ জিনিস, তুমি এটা দিয়ে কোনো প্যারা নেবা না, তুমি নিয়মিত প্র্যাকটিস করবা, রেগুলারলি তোমার কোনো প্যারা নাই, তুমি রেগুলারলি 1 আওয়ার যত বেশি পারো, অ্যাটলিস্ট 1 আওয়ার, ওকে, খাতা কলম থাকবে আর বই থাকবে, আর তোমার মাথা থাকবে, হ্যাঁ, আর হাত দিয়ে লিখবা, আর তোমার কোনো চিন্তা নেই। তুমি সুন্দর করে বসে সব ডিভাইস বন্ধ করে দিয়ে তুমি 1টা ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করো, ফর্মুলাগুলো বইয়ে সব আছে, বই তুমি একটা একটা করে লিখো, হ্যাঁ, তারপর আমি তোমাকে জাস্ট ইনস্ট্রাকশন দেবো যে কোনগুলো টাইপ কিভাবে, কোন ম্যাথ কীরকম, এগুলো নিয়ে তোমার প্যারা খাইতে হবে না, তুমি শুধু প্রেশার নিবা হচ্ছে যে প্র্যাকটিস জিনিসটা তোমার, যে এই ম্যাথগুলো তোমাকে টাইপ ওয়াইজ আমি দিচ্ছি, টাইপ ওয়াইজ এই ম্যাথ কয়টা করলেই কিন্তু দ্যাটস এনাফ, এই চ্যাপ্টারে এই কটা ম্যাথ যে কটা টাইপ আছে এখানে 5টা টাইপ এনাফ। কিন্তু এগুলো কিন্তু তোমার প্যাচ খাবে, কি প্যাচ খাবে, যখন তুমি 7.5 করবা, 7.6 করবা, 7.7 করবা, তখন কিন্তু তুমি এগুলো আবার ভুলে যাবা। এই জন্য তোমার একটা উইকলি টেস্ট, মান্থলি টেস্ট দিতে হবে। বাসায় একটা পুরোনো টেস্ট পেপার রাখবা, এই ম্যাথগুলো যখন ত্রিকোণমিতি 7 শেষ হবে, 7.1 শেষ হবে, তখন তুমি ওইখানে বইসা তুমি টেস্ট পেপার ঘাটবা, তুমি অ্যানালাইসিস করবা, টেস্ট পেপারে তুমি দেখবা টেস্ট পেপারের ম্যাথগুলো কেমন, তারপর করা শুরু করবা, হ্যাঁ, এরকম। পড়াশোনা খুবই সহজ জিনিস,
এটা জাস্ট রেগুলার প্র্যাকটিস করতে, আর কিচ্ছু না। বুঝতে পারছো? রেগুলার যে প্র্যাকটিস করবে তার আয়ত্তে আসবে। রেগুলারিটি মেনটেন করতে হবে, যে একদিন সারা রাত পড়লাম আর 7 দিন নাই, হ্যাঁ, শরীর খারাপ, ওই একদিন পড়ছি, আর হবে না। ইন্টারমিডিয়েটটা এরকম না। ইন্টারমিডিয়েটটা তোমার সারা রাত পড়ার দরকার নেই, তুমি 11টায় ঘুমায় যাবা, ভোর 5টায় উঠবা, ঠিক। তুমি যে কোনো এক সময় বাকি সময়টার মধ্যে, বাকি যে সময়টা থাকে তার মধ্যে তুমি 1 ঘন্টা অথবা 2 ঘন্টা তুমি ম্যাথে টাইম দাও রেগুলারলি, হ্যাঁ। ম্যাথে হাইয়েস্ট মার্কস পাবা, ম্যাথে সবচেয়ে মার্কস পাওয়া ভালো, মানে সবচেয়ে বেশি যায়, মজা 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 লাগবে তখন। দেখো এই ম্যাথটা কেমনে করবা, দেখো। আর সবার আগে তোমাকে ফরম্যাট চিনতে হবে, এখানে ফরম্যাট চিনতে হবে, হ্যাঁ। তোমার বন্ধুর নাম, এক বন্ধুর নাম হচ্ছে ধরো যে রহিম, করিম, ধরো যে, হ্যাঁ, আফিফ, আদনান। এখন তোমার বন্ধু তুমি দেখে কেমনে বুঝো, হ্যাঁ। পোশাক দেখে চেনো, পোশাক দেখে চেনো, তুমি তার ফেস ভ্যালু, হ্যাঁ, ফেস ভ্যালু, তার ফরম্যাট, তার বিভিন্ন ব্যাপারে মানুষ মনে রাখে। একজন মানুষকে একজন মানুষ বিভিন্ন ওয়েতে মনে রাখে। তুমি কিভাবে মনে রাখো একটা জিনিসকে? তোমার নিজস্ব একটা তোমার ক্রাইটেরিয়া আছে, হুম। যে তুমি যেভাবে মনে রাখো তোমার বন্ধুকে, হ্যাঁ, তোমার ধরো তোমার আম্মুকে তুমি মনে রাখো, হ্যাঁ, তুমি তো আর রাস্তাঘাটে যা কাউকে আম্মু বলো না, তোমার আম্মুকে তুমি আম্মু বলো, হ্যাঁ। তো তোমার আম্মুকে তুমি কিভাবে মনে রাখো? লাইক দেখলে চিনো, রেগুলার দেখা হয়, অনেক দিন পর বন্ধুর দেখা, হ্যাঁ, হুট করে, হ্যাঁ, কোনো একটা জিনিস খুঁজতেছো, কে কোথায় জানি দেখছি কিভাবে, হ্যাঁ, হ্যাঁ, এরকম। তো মনে রাখার ব্যাপারটা হচ্ছে, এগুলা হচ্ছে তোমার একটা রেগুলারিটি মেনটেন করলে তাতে চেনা যায়। রেগুলারিটি মেনটেন না করলে এরকম, বা মনে রাখার একটা কৌশল আছে, বিভিন্ন স্ট্র্যাটেজি, ম্যান টু ম্যান ভেরি করে। এগুলো তোমার হচ্ছে এই ফর্মুলাগুলো, এমন ফর্মুলাগুলো মনে করে একটা মানুষ, ঠিক আছে, ফর্মুলাকে একটা মানুষ মনে করবা। ওকে, তাহলে এই যে ফর্মুলাটা, আমরা এই ম্যাথটা কোন ফরম্যাটে যায়? তুমি এত ফর্মুলা শিখলা, এই ম্যাথটা কোন ফরম্যাটে যায়, হ্যাঁ। এখন এই ম্যাথটা মিনিমাম 5টা মেথডে করা যাবে, বেসিক লেভেল, মানে বেসিক, যে কোনো স্টুডেন্ট, জেনারেল স্টুডেন্ট, কোনোদিন ত্রিকোণমিতি খুব একটা বোঝে না, ফর্মুলা শিখছে, যে যে কোনো 5টা মেথডে করতে পারবে। লাইক 5টা মেথড কেমন? ধরো যে তোমার এখানে হচ্ছে হাফ নিবা, 2 নিবা, তাহলে হাফ নিয়ে 2 নিলে 2 সাইন স্কয়ার সামথিং, এর ফর্মুলা একটু আগে শিখলা। 1 মাইনাস লাইক কস 2a, এরকম শিখলা। এটা ফর্মুলা শিখলা, এটা ফর্মুলা ফেলতে পারবা, এটা একটা। আবার তোমার হচ্ছে অনেকভাবে করতে পারবা। তোমার সব থেকে সহজ ওয়ে হচ্ছে, তুমি একটু আগে শর্টকাট মেথডে একটা ফর্মুলা শিখলা, যে যত ফর্মুলা অ্যানালিসিস করে তার ম্যাথের কৌশল, তার ম্যাথের দেখতে অত সুন্দর কেন বলো তো? এই দেখো, সাইন, এইটা একটা ফর্মুলা আছে, সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি, এর ফর্মুলা কি? সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি। এই যে সুন্দর ফর্মুলাটা, এই ত্রিকোণমিতির যত ফর্মুলা আছে তার মধ্যে সুন্দরের মধ্যে এটা একটা সুন্দর ফর্মুলা, ঠিক আছে। ওই যে তোমার ধরো যে সুন্দরী প্রতিযোগিতা হয় না, মেয়েরা ওই যে লাফালাফি করে, সুন্দর কে কত সুন্দর, কিন্তু সুন্দরের ব্যাপারটা মানে দেখে ওরা, বিভিন্ন এগুলো ঝামেলার জিনিস, তো ওগুলো তো মাথায় রাখার দরকার নেই, মেমারির ব্যাপার। তুমি আপাতত তুমি এখানে দেখো যে ফর্মুলাটা সুন্দর, হ্যাঁ, এই দেখো এই ফর্মুলাটা কেন সুন্দর, দেখো তো, সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি, দেখো, হ্যাঁ। এইটা হচ্ছে, দেখো এটা কোন ফর্মেটে যাচ্ছে, সাইন স্কয়ার মাইনাস সাইন স্কয়ার, দেখো সাইন স্কয়ারে সামথিং মাইনাস সাইন স্কয়ার সামথিং। এটা দেখো এর ফর্মেট আগেরটা কি ছিল, উল্টে পাশে গেছে। সাইন স্কয়ার তোমার ম্যাথ আছে এমন দিয়ে, সাইন স্কয়ার সামথিং সাইন স্কয়ার সামথিং, তাকে তুমি কি লিখবা? সাইন সামথিং প্লাস সামথিং সাইন সামথিং মাইনাস সামথিং। ব্যাপারটা একদম ইজি, হ্যাঁ, খুব সহজ। এই ফর্মুলা যদি মাল্টিপ্লাই না করতা তাহলে কিন্তু এটা করতে পারতা না। তাহলে এটা আমরা কিভাবে শিখবো? দেখো সলভ করে, যদি এটা সলভ করি, হুম, সাইন স্কোয়ার, তাহলে সাইন এ প্লাস বি সলভ করবো আমরা, সাইন এ প্লাস বি, তাহলে এইটা হচ্ছে লাইক এ, এই যে সাইন স্কোয়ার, এইটা এ, এইটা কি বলতো? বি, হ্যাঁ। তুমি আবার ভাইবো না যে সাইন এ প্লাস বি, কিন্তু সাইন স্কোয়ারের পর তো ওই ফরম্যাট নাই বাবা। সাইন স্কোয়ারের পর আছে সাইন এ ফরম্যাট, এ দেখছো, এ, আর সাইন স্কোয়ারের পর বি ফরম্যাট, হ্যাঁ। ফরম্যাট যদি বা এখানে এ প্লাস বি মাইনাস বি আছে, বাট এইরকম না। এটা তো পাজেল, এটা তো ম্যাথমেটিক্স, হ্যাঁ। তুমি কি বুঝতেছো? বুঝছো? তুমি তুমি এ প্লাস বি বুঝতেছো না এ বুঝতেছো? দেখো এই পুরাটা এ, এই পুরাটা এ, এই পুরাটা এ, এই পুরাটা বি। এখন যদি সামনে যদি লাইক তোমার এখানে স্কোয়ার না থাকতো, হ্যাঁ, মাল্টিপ্লাইং না থাকতো, তাহলে হতো সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। তাহলে তুমি ফর্মুলা ফেলতা পরেরটা, যে সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি।
তোমার আসলে এখানে আছে স্কোয়ার দিয়ে, তাহলে স্কোয়ারের ফর্মেট থাকলে পরেরটাকে তুমি কি থাকে থাক এ ধরতেই হবে। হ্যাঁ, ফর্মুলা তো তাই বলে, তাই না? হ্যাঁ, এখন তুমি এ প্লাস বি, তাহলে এই পুরাটা এ, এই পুরাটা বি, তাহলে পুরাটা এ বি হলে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি যদি লেখো তাহলে মাইনাস দুটো বাদ যাবে, থাকে প্লাস দুটা, তাহলে দুইটা 2 পাই/8, তাহলে পাই/4। দেখো মাথায় করবা, ম্যাথমেটিক্স মাথায় 2 লাইন লিখবা, 1 লাইন মাথায় করবা, আবার 2 লাইন লিখবা, আস্তে 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 তুমি তখন তুমি 1 লাইন লিখবা, 2 লাইন মাথায় করতে পারবা। ঠিক আছে, এটা এরকম। তাহলে সাইন এ প্লাস বি লিখলাম, এখানে এখন কি, এখানে মাল্টিপ্লাইং প্লাস না মাইনাস, তুমি ফরম্যাট কি, অবশ্যই প্রোডাক্ট। এই দেখো প্রোডাক্ট ফরম্যাট, দেখছো প্রোডাক্ট ফরম্যাট, তাহলে প্রোডাক্ট ফরম্যাট দিলা। হ্যাঁ, দেন হচ্ছে সাইন এ মাইনাস বি, তারপর তুমি সাইন লিখলা, এ মাইনাস বি দাও, সাইন লিখে এ মাইনাস দাও, সাইন লেখো সাইন এ মাইনাস বি, এ মাইনাস বি করলে তোমার হচ্ছে পাই/8 এবার বাদ যাবে 2 থিটা, তাহলে থিটা হলো 2 থিটা/2, থিটা হলো। দেখো ম্যাথ এক লাইনের শেষ। সাইন কত, এটা সাইন হচ্ছে 45, সাইন 45 ডিগ্রির ভ্যালু কত, 1/√2, 1/2 সাইন থিটা। দেখো এই ম্যাথটা অনেকে 1 পেজ করে, অনেকে হাফ পেজ করে, অনেকে এই 4 লাইন করে, আমরা 2 লাইনে করলাম, অনেকে 2 লাইনে করে, অনেকের দেখা মাত্র অ্যান্সার বলবে, বুঝছো? এলে এমসিকিউ এর ম্যাথ। হ্যাঁ, এরকম ব্যাপারটা। হ্যাঁ, তো আলটিমেটলি ব্যাপারগুলো এমন যে যত বেশি কৌশলী, মানে তার সে তত বেশি প্র্যাকটিস করছে। দেখো দেন এখানে আমার মজার ম্যাথ একটা, আমাদের আর একটা মজার ম্যাথ, সেটা হচ্ছে tan থিটার ভ্যালু দেওয়া আছে, গিভেন দ্যাট স্ট্রিমটা শো দ্যাট 10 sin 2 থিটা 10 tan 2 থিটা, লাইক এটা। এখন দেখো এটা কোন ফর্মুলা ফেলবা, তুমি জানো sin 2 থিটা tan ফর্মেট আছে, cos 2 থিটা tan ফর্মেট আছে, tan 2 থিটা tan ফর্মেট আছে, এরকম হাবি যাবে অনেক ফর্মুলা আছে, দেখছো? জাস্ট ফর্মুলাগুলো তুমি এই যে ফর্মুলাগুলো দিবা, জাস্ট ফেলবা, হয়ে যাবে। বুঝছো রিজা? হুম, তুমি তো লক্ষ্মী ছেলে, বুঝছো? জি স্যার। হ্যাঁ, তুমি ভালো ছেলে, ভালো মানুষ, তোমার হচ্ছে মাথা খুবই ব্রেন ভালো, তোমার কাজ হচ্ছে অ্যাপ্লাই করা। তুমি যে কৌশল, যে কোনো ফর্মুলা শিখবা, একটু খাতায় নোট করবা, এটা কিভাবে আসলো একটু চিন্তা করে দেখি পারি কিনা, তার আগেরটা দেখবা, তার আগেরটা ধরবা, তার আগেরটা ধরবা। এটাই তো শেখা, এটাই তো কৌশল। একটু সময় দাও, পার ডে 1 আওয়ার, 1 আওয়ার আপাতত সময় দাও। প্রথম প্রথম 1 ঘন্টায় তুমি হয়তো 5টা ফর্মুলা শিখবা, তোমার মনে হবে যে আমার বাচ্চারা, আমার একাডেমিতে স্টুডেন্টরা বলে যে স্যার এই 1 ঘন্টা 2 ঘন্টা ম্যাথ করি, কোনো ম্যাথে হয় না, 2টা 3টে ম্যাথ করতে পারে। ও তো ওই দিনে বসছে মনে হয় প্রথম, এই জন্য ওর এই অবস্থা, বোঝা যায়। হুম, যে ও যদি বলে যে স্যার আমি কালকে 5 ঘন্টা ম্যাথ করছি, একটা এক্সারসাইজ শেষ করতে পারিনি, তার মানে কি, তাহলে ও আগে এটা নিয়ে আর রিসার্চ করে নাই। কেউ আছে যে একদিনে, তুমি দেখো তুমি এই বইটা শেষ করবা, তোমার যে ম্যাথমেটিক্সের হায়ার ম্যাথ বইটা, তুমি এটা শেষ করবা, ধরো যে প্রথমে 1 ইয়ার লাগতেছে, হ্যাঁ, তারপর এটাকে তুমি লাইক দ্যাট 1 মান্থে শেষ করবা, তারপর আস্তে আস্তে তুমি একদিন, তোমার পরীক্ষার আগের দিন তুমি কয়দিন শেষ করবা, 2 দিন 3 দিন, একদিন। এই হায়ার ম্যাথ ফার্স্ট পার্টের সামনে বন্ধ থাকে 9 দিন, 5 দিন, 9 দিন, অ্যাটলিস্ট 5 দিন বন্ধ থাকে। অন্য অন্য এক্সামে মনে করো যে মেইন পরীক্ষায় 9 দিন বন্ধ থাকে। এই বই পরীক্ষা তখন তুমি 9 দিনে বা 3 দিনে বা 2 দিন, 9 দিনে পড়বা, মাঝে মাঝে এক পরীক্ষা দিয়ে আইসে একটু রিল্যাক্স করলা, পরের দিন থেকে শুরু করলা, তুমি 5 দিন 6 দিনে তুমি এই বই শেষ করবা। হ্যাঁ, এটা কয়েকবার রিভিশন দিয়ে দিবা। এরকম পড়াশোনা যত করবা তত তোমার কাছে সহজ হবে। তুমি আপাতত 1 ঘন্টা সময় দাও, একটাকে এক্সারসাইজ ধরো, যে এটাকে শেষ করো। হ্যাঁ, যে ম্যাথ করতে থাকো। তুমি দেখো নো মদার ম্যাথ, তুমি এই ম্যাথগুলোর ট্রিকোণমিতি, এই ক্যালকুলাস জানো, এই অবাক হবা তুমি, এইগুলো ক্যালকুলাস। এই ত্রিকোণমিতি 5 থিটাকে এই সবগুলো cos থিটায় কনভার্ট করা, সাইন সাইন 5 থিটাকে, এলে অ্যানালাইসিসের ব্যাপার, আর কিছু না। এই সাইন 5 থিটাকে ভেঙে ভেঙে সবগুলো সাইনে কনভার্ট করা। হ্যাঁ, আমাদের কিন্তু এক্সারসাইজে দেখো, আমরা নতুন একটা আমাদের শিট যা আছে, শিটে দেখো কি করছি, আমাদের যে টাইপ ভিত্তিক ম্যাথ বানাচ্ছে, এখানে 32 পর্যন্ত আছে, দেখছো? 32 পর্যন্ত দিচ্ছি, এটা কিতাব স্যারের বইয়ে ম্যাথে আছে 32 পর্যন্ত। দেখো ফরম্যাটটা দেখো, দেখে অবাক হওয়ার কিছু নাই, সবগুলো এখানে কিন্তু ব্যাপার আছে। দেখো একটা সাইন আছে, পরেরগুলো কস, এলে একটার পর একটা ক্যালকুলেশন চেঞ্জ হবে। আর 30, এটা 2 এর উপর 5 মানে 32। হ্যাঁ, এরকম এক্সচেঞ্জ আছে। সাইন 5 থিটা দেখো সবগুলো সাইনে আছে। হ্যাঁ, কস 4 থিটা দেখো সবগুলো কসে আছে। এগুলোকে ভাঙা শিখতে হবে। এলে কেমনে ভাঙা শিখবা, খুবই ইন্টারেস্টিং। দেখো তুমি যদি এটাকে একবার বুঝে যাও ভাঙাটা, আমি তোমাকে 3 থিটাটা দেখাই। সাইন 3 থিটা, 3 থিটাটা কেমনে আসে,
ওই যে ফাদার অফ ফর্মুলা কোনটা, সাইন এ প্লাস বি। তাহলে এই সাইন থ্রি থিটাকে টু এ প্লাস এতে ভাঙবা, এই যে সাইন এ প্লাস বি পাইলে। তাহলে সাইন এ প্লাস বির ফর্মুলা কি? সাইন এ প্লাস বির ফর্মুলা হচ্ছে টু সাইন এ কস এ, হ্যাঁ কস এ। ওই যে কলেজ স্কুল কলেজ যেটা মনে রাখো, যে যেভাবে মনে রাখে। সাইন এ প্লাস বির ফর্মুলা কি? টু, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, টু কি, সরি টু তো হবে না, সাইন এ প্লাস ফর্মুলা কি? সাইন এ কস বি, বি বলতে এখানে এ, এই যে হ্যাঁ প্লাস, তো কস এ সাইন বি, হ্যাঁ ওকে ডান, এই যে ফর্মুলা পেয়ে গেল। হ্যাঁ আচ্ছা, দেন সাইন, এখন তোমার কাজ হচ্ছে সাইন থ্রি থিটা, কন্ডিশন দুইটা, কন্ডিশন আছে কিন্তু, কন্ডিশন হচ্ছে সাইন থিটা ফর্মুলা কন্ডিশন নাম্বার 1, অ্যাঙ্গেলের মধ্যে সিঙ্গেল অ্যাঙ্গেল হবে। এই অ্যাঙ্গেলটা কত আছে? ট্রিপল আছে। এখানে সিঙ্গেল হবে, শুধু এ থাকবে, এখানে 2 থাকবে না, এখানে 3 থাকবে না, কিছু থাকবে, শুধু এ থাকবে। কন্ডিশন নাম্বার 1। কন্ডিশন নাম্বার 2, যে এক্সপ্রেশনটা হবে সেটা সাইনে হবে, শুধু সাইন থাকবে, ঠিক আছে এইটা। আর ইন্ডেক্স বাড়তে পারে, বাট এটা কিন্তু সাইন নিয়ে থাকতে হবে। এই হচ্ছে কন্ডিশন দুইটা, এই কন্ডিশন দুইটা মাথায় রেখে তোমাকে এলে ভাঙতে হবে। কিভাবে অ্যানালাইসিস করবা দেখো। তাহলে তুমি একটু আগে কিন্তু শিখে ফেলছো কার ফর্মুলা, সাইন টু এর ফর্মুলা শিখছো। সাইন টু এর ফর্মুলা টু সাইনে কসে, সাইনে কসে, এটা একটা কসে আছে, স্কোয়ার দিয়ে দিলা, প্লাস কস টু এর সাইন ফর্মেট একটু আগে শিখছিলা, একটু আগে কোথায় শিখছিলা বলো তো? কস টু এর সাইন ফর্মেট বলতে পারবা? কস টু এর সাইন ফর্মেট কোথায়? এই যে এটাকে আমরা বানাইছিলাম, এইটাকে এই পাশে নিয়ে আসো। হ্যাঁ তাহলে কস টু এ আর হচ্ছে 1 মাইনাস সাইন এ, 2 সাইন স্কয়ার। কস টু এর সাইন ফর্মেট বলে এটাকে। তাহলে 1 মাইনাস 2 লাইক দ্যাট, 1 মাইনাস 2 সাইন স্কয়ার, আমরা তাই ইউজ করবো এখানে। তাহলে 1 মাইনাস 2 সাইন স্কয়ার এ, লাইক দ্যাট, এটা কত? সাইন এ। তাহলে দেখো এটাকে কিভাবে তুমি মডিফাই করবা সব সাইনে, 1 মাইনাস সাইন স্কয়ার এ, 1 মাইনাস সাইন স্কয়ার করলে মাল্টিপ্লাইং করো, 2 সাইন স্কয়ার 2 সাইন এ মাইনাস 2 সাইন কিউব এ প্লাস এটা কি সাইন এ আর মাইনাস 2 সাইন কিউব এ, এই দেখো। তাহলে এটা কয়টা? 3 সাইনে আর হচ্ছে মাইনাস 4 সাইন কিউব এ। এইটাই তো তোমার সাইন থ্রি এর ফর্মুলা, এটাই থ্রি এর ফর্মুলা। দেখো তো আমার কথাগুলোকে মিল আছে কিনা। অ্যাঙ্গেল কি তুমি সিঙ্গেল পাইছো? সিঙ্গেল পাইছো। আর সাইনে আছে, পাওয়ার কত আছে, ডাজেন্ট ম্যাটার। এখানে আমাদের পাওয়ার না বোঝার না, আমরা মেইনলি সাইন যে সিম্বলটা আছে কিনা আর এ আছে কিনা। এখন তুমি এটাকে, মজার ব্যাপার হচ্ছে এটাকে আরো মডিফাই করো, এই ফোরটাকে এই পাশে নিয়ে আসতে পারবে, এটাকে এই পাশে যত অ্যানালাইসিস করবা, নাড়াচাড়া করবা, তত তুমি কি করবা, এটাতে সাইন কিউব এ, থ্রি সাইন এ মাইনাস সাইন থ্রি এ,